প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম একটি ভেন্ডি ক্ষেতে। এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটা আমরা ভেন্ডি নামে চিনে থাকি, অনেকে ঢেঁড়স নামেও ডেকে থাকি। এই ভেন্ডি ক্ষেতে দুটো রোগ আমাদের বেশি দেখা দিই। সেই দুটো রোগ প্রতিরোধ সম্বন্ধে আমি আজ আপনাদের ধারণা দিব। যেমন দুটি রোগ কি কি জানতে হবে, বুঝতে হবে। আমাদের এক আছে ভাইরাসজনিত কারণ এবং গুঁড়া পচন। আমরা এই ক্ষেতটি খুঁজে দেখব যে এ দুটো রোগ আছে কিনা। চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই জমিতে একটি গাছ এই মুহূর্তে খুঁজে পেলাম। দেখুন, এই গাছটি ঢলে গেছে। এই ঢলাটার কারণটা আমাদের বুঝতে হবে। আমরা দেখি গুড়ায় কোনো পচন আছে কি না। এখানে দেখা যাচ্ছে গুড়ায় কোনো পচন নাই, কিন্তু তারপরেও আমাদের গাছটি ঢলে আছে। এইটার সমাধান আমাদের কি করলে হবে? আমরা অটো কোম্পানির ব্যাকটাপ দিলে আমার এই গাছটা পরিপূর্ণ আবার পুনরায় সুস্থ হয়ে যাবে। পুনরায় সুস্থ করতে গেলে আমাদের ব্যাকটাপ দিতে হবে। এখন চলুন এই ক্ষেতে অন্য কোথাও পচা গাছ মানে গুঁড়া পচা গাছ পাওয়া যায় কিনা, তাহলে গুঁড়া পচার সমাধান সম্বন্ধে আপনাদের আমি তুলে ধরব। দেখতে থাকি। প্রিয় কৃষক বন্ধুরা, এই ক্ষেতটি ঘুরে আমি আর একটি গাছের খোঁজ পেলাম। এই যে দেখুন, এই গাছটির গুঁড়াতে পচন লেগেছে। এই পচন রোধ করার জন্য আমাদের কি করণীয়? আমাদের সিনজেন্টা কোম্পানির টিল আমরা ব্যবহার করতে পারি। আমাদের টিল দিলে এই গুঁড়ার পচন অনেকটাই সমাধান পাবো। এবং সিনজেন্টা কোম্পানির আরও একটি পচনের ঔষধ আছে, যেটা দিলে কাজ হবে, অ্যামিস্টার টপ। আমাদের তাহলে এইরকম গুঁড়া যদি আমরা কখনো পচন দেখি, আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষেত করলেই শুধু হবে না, মাঝে মাঝে আমাদের খোঁজ নিতে হবে আমাদের ক্ষেতের কোথাও রোগাক্রান্ত কোনো গাছ আছে কিনা। রোগাক্রান্ত কোনো গাছ থাকলে আমরা দেখব গুঁড়া খুঁজে যে কি সমস্যায় ভুগতেছে এই গাছটি। তখন আমরা সিনজেন্টা কোম্পানির টিলও দিতে পারি এবং অ্যামিস্টার টপও দিতে পারি। তাহলে আমাদের গাছটি সুস্থ হয়ে যাবে। আমাদের টিল এবং অ্যামিস্টার টপের কার্যকারিতা হচ্ছে গাছটি গুঁড়া পচন রোধ করা। পচন থেকে আমাদের গাছটি ভালো হয়, সুস্থ হয় অতি তাড়াতাড়ি। এবং আমরা এখন খুঁজব গাছে কোনো ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা। বন্ধুরা, তাহলে এখন আমরা খেতে খুঁজে দেখবো ভাইরাস আছে কিনা। ভাইরাস হচ্ছে গাছটি কুচড়ি মুচড়ি হয়ে যায়। দেখা যাচ্ছে আমার অনেক গাছ পাতা কুচড়ানো। এই কুচড়ানোর প্রতিরোধ সম্বন্ধেও আমি আপনাদের তুলে ধরবো। দেখি কোথাও ভাইরাসজনিত কোনো গাছ খুঁজে পাই কিনা। প্রিয় কৃষক বন্ধুরা, আমরা এখন এই জমিতে খুঁজে দেখলাম যে একটি গাছও আমরা ভাইরাসজনিত কোনো সমস্যা পেলাম না। তাহলে আমরা ভাইরাসজনিত সমস্যা কিভাবে বুঝবো? আমাদের যখন পুরো ক্ষেতটি সুন্দরভাবে হবে, তখন আমাদের এইভাবে প্রত্যেকটি লাইনে আমার চোখ রাখা লাগবে যে আমার কোনো গাছ ভাইরাসে আক্রান্ত হলো কিনা। ভাইরাসে আক্রান্ত হলে দেখবেন এই গাছগুলো এরা পাতা কুচকি মুচকি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে করণীয় থাকবে সেটি আমি আজ আপনাদের বলে দিচ্ছি। আমাদের পাতা কুচড়া মুচড়া থাকলে আমরা কি করতে পারি? রিডোমিল গোল্ড সুন্দরভাবে গাছে স্প্রে করে দিব। তাহলে গাছে যখন রিডোমিল গোল্ড স্প্রে করে দিব,
তখন আমাদের গাছ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আমাদের রিডোমিল গোল্ড সেইটিও সিনজেন্টা কোম্পানি, ওটা আমরা ব্যবহার করতে পারি। যেহেতু আমি নিজেও একজন কৃষক, আমার অনেক ক্ষেত আছে, অনেক ভিডিও আপনাদের দিয়ে থাকি, আমি পরীক্ষিত কিছু কীটনাশকের আপনাদের নাম বলে থাকি। এর জন্যই বলে থাকি, বাইরে অনেক কীটনাশকই পাওয়া যায়, অনেক কীটনাশকে অনেক কাজ হয় না তা না, কোনোটায় কম হয় কোনোটায় বেশি হয়। তাহলে বন্ধুরা ক্ষেতটি ঘুরে দেখি এবং এই 3টি রোগ সম্বন্ধে আবারও ধারণা দিই আপনাদের। প্রথমত আমি বলেছি আপনাদের যে ক্ষেতটি পরিপূর্ণ আমাদের মাঝে মাঝে ঘুরতে হবে, যে কি কি রোগে আমার ক্ষেত আক্রান্ত হতে পারে। অনেক ভালো একটি গাছ দেখা যাচ্ছে আপনার ঢলে গেল, সেই ক্ষেত্রে কি করা লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখা যাচ্ছে কোথাও কোনো গাছ মরে যাচ্ছে, তখন গাছের পাতা লাল হয়ে গেছে, তখন আমাদের কি করণীয় থাকবে, গুঁড়া খুঁজে দেখতে হবে গুঁড়ার থেকে মাটি সরিয়ে যে গুঁড়া পচে গেছে কিনা। গুঁড়ায় পচন আসলে আমরা স্প্রে করে দিব, সেটাও আপনাদের তুলে ধরলাম। আমি 3টে বিষয় তুলে ধরলাম যে গাছে আমাদের কি কি সমস্যা হলে কি কি সমাধান। তাহলে আজ আমরা বন্ধুরা এই ভেন্ডি গাছের সমস্যা সম্বন্ধে জানতে পারলাম এবং সমাধান সম্বন্ধেও জানতে পারলাম বন্ধুরা। তাহলে আমি আজ আপনাদের যে 3টি সমস্যা বললাম, সেই 3টি সমস্যা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ভেন্ডি ক্ষেত্রে এই 3টি সমস্যায় অনেক ক্ষেত্রে ভুগে থাকি: পচন, হঠাৎ করে গাছ মরে যাওয়া এবং গাছ ঢলে যাওয়া। বন্ধুরা তাহলে সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।